সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের নোটিফিকেশন হোক, দেন উইল সে ওকে ঠিক আছে। এটা মন্ডল সভাপতি, আমি অনিমেষ দেবর্মা, আমি বিরোধী দলনেতা, আমি যদি লিখা যায় আপনি মানবেন? এটা সবকিছু তো একটা গাইডলাইন। ভিলেজ কমিটি পঞ্চায়েতে যদি কিছু নোটিফিকেশন নতুন নিয়ম আসতে হয়, এটা হয় সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে। এই ধরনের কোনো নোটিফিকেশন আছে কি? যদি থাকে আপনি এটারে মান্যতা দিন, কারণ আপনি ত্রিপুরা সরকারের এমপ্লয়ি। যদি না থাকে, যারা এইভাবে আসবে তাদের অনুরোধ করবেন যে এইভাবে একটা মণ্ডল সভাপতি বা বিভাগীয় সম্পাদক বা কোনো অন্য একটা দলের ব্লক প্রেসিডেন্ট এইভাবে লিখে দিলে এটা আমরা লিখে পারি। এটার মধ্যে মারদাঙ্গার কোনো ব্যাপার। ভারতীয় জনতা পার্টিও থাকবো শতবর্ষ, টিপ্রা মথাও থাকবো, সমস্ত দল থাকবে, এটাই ডেমোক্রেসি। এটার মধ্যে মারদাঙ্গার। আর ওসি স্যারকে আমি বলছি, তখন দেববর্মা সে বাড়িতে ঘুমায় না, তাকে ঘুমানোর ব্যবস্থা করে দিবে। আমি যেহেতু সে আমার দল করে, আমি তাকে বললাম তুমি তোমার বাড়িতে দিই। প্রয়োজনে তার মনটারে অভ্যাস করানোর জন্য আপনার সাধ্য মতো আপনি একটু প্রটেকশনের ব্যবস্থা করেন। লেট হিম স্লিপ। এটা তো বাজে মেসেজ যায়। এই লোকটা আর একটা গ্রামে ঘুমাইব, সেখানে তারে জিজ্ঞেস করবো মানুষ তুমি আইসো কেন এইখানে, সে কইব এখানে বিজেপির এরা হুমকি দিতে। আমি তো জানি না আদৌ কি বিজেপির এরা হুমকি দিতে আছে, বাজে মেসেজ যায়। আমি এই সমস্ত কথা কেন বলছি, টিপ্রা মথা হোক, ভারতীয় জনতা পার্টি হোক, কেউ যেন, কোনো রাজনৈতিক দল যেন বদনামির শিকার না। গণতন্ত্র রক্ষায় আমাদের সহযোগিতা থাকে। এবং তপন দেববর্মা সে বাড়িতে ঘুমাইতেইব, সমস্ত চেয়ারম্যান, বিজেপির সমস্ত নেতৃবৃন্দ সবাই যার যার বাড়ি করে ঘুমাইতে নোট আছে। আর এই বিসি দখল করার জন্য একমাত্র উপায় হলো ইলেকশন। এবং ইলেকশন যতদিন না হবে, আগে যে কায়দায় চলতেছে এই কায়দা জারি থাকছে। আর যদি কায়দার পরিবর্তন হয়, আমি বলছি আপনার যে সেক্রেটারি রুরাল ডেভেলপমেন্ট থেকে নোটিফিকেশন, আমি বিরোধী দলনেতা, আমিও মানি, let there be notification. That's it. যেহেতু আইনের লোকরা এখানে আছেন, আমি আইনের কথা বলি, আপনারা ভয় পায়েন না, আমাদের সহযোগিতা থাকবে। ওসি সাহেব আছেন,